আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাসূল করিম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই শুনে যাব এই আমলের কথাগুলো। আমরা অনেকে জানি না, ইনশাআল্লাহ আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। কুরআন ও হাদিসের কিছু আলোচনা আমরা এই চ্যানেলের মাধ্যমে করি ইনশাআল্লাহ। এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন ইনশাআল্লাহ। আজকে আলোচনা করব আমার আপনার জিন্দেগি কেমন করে কাটাইলাম, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যার্রা পরিমাণ আল্লাহ কোনো ছাড় দিবেন না, আমাদের হিসাব দিতেই হবে। এই জন্য আমরা দুনিয়ার জমিনে চলব, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ পাক আমাদের কাছ থেকে হিসাব নেবেন। কারো কাছ থেকে হিসাব ছাড়া আল্লাহ পাক হিসাব ছাড়া ছাড়বেন না। আমরা কিভাবে চলতেছি, আমাদের দুনিয়ার জমিনে চলতেছি যে আমাদের হিসাব মিলিয়ে নেব। আমরা যে চলতেছি, আমাদের কে কতটুকু নেক কাজ করতে পেরেছি, আমরা কি আমাদের হিসাব কঠিন হাসরের দিন কি আল্লাহ পাকের দরবারে আল্লাহর কাছে হিসাব দিতে পারবো কিনা? ও আমার সম্মানিত হাজিরিন, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার বৃদ্ধ বাবারা, আমরা কি হিসাব দিতে পারবো কিনা? আমরা কি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো কিনা? আমরা কি আমাদের জীবনটাকে বরবাদ করে ফেলছি কিনা? আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জীবন চালাচ্ছি কিনা? নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী জীবন চালাচ্ছি কিনা? আমরা কি নবীর সুন্নত আমাদের গায়ে আছে কিনা? আমরা কি প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের দাড়ি মুবারক রেখেছি কিনা? আমরা কিছুক্ষণ চিন্তা করে দেখব, আমি দুনিয়াতে কি ভালো না খারাপ কাজ করতেছি। আমি কি আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয় আমার অন্তরে আছে কিনা? আল্লাহর প্রতি আমার আগ্রহ আছে কিনা? আমি কি আল্লাহর ইবাদত করতেছি কিনা? আমি দুনিয়ায় চলতেছি, আমার জিন্দেগি চলে যাচ্ছে, আমার আপনার জিন্দেগির হায়াত চলে যাচ্ছে। আমরা কি এখনো ফিরে আসতে পারি না? আমরা কি আল্লাহর দিকে ফিরে আসতে পারি না? আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত ডাকতেছে, আয় আমার বান্দারা, আয় আমার রহমতের কোলে আয়। আমরা শুনতেছি না। আমাদের দাড়ি পেকে যাচ্ছে, আমাদের চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, তারপরে আমরা বুঝি না আমাদেরকে আল্লাহ পাক চুল পরিমাণও ছাড় দিবেন না। এই কথা আমরা জানি, জেনেও আমরা গুনাহ করি, নেক কাজ করি না, আল্লাহর দিকে ফিরে আসি না, আল্লাহর গোলামি করি না। আমরা নাফরমানি করি, আমাদের নিজেদের উপরে জুলুম করি, অযথা আমরা গুনাহ করি, অযথা আমরা সময় সার দোকানে কাটিয়ে ফেলি, অযথা আমাদের জীবন ধ্বংসের মুখে ফেলে দিই। অথচ হাসতে হাসতে আমরা গুনাহ করি, হাসতে হাসতে আমরা গুনাহ করে ফেলছি। অযথা কোনো কথা বলার দরকার নাই, আল্লাহর জিকির করে অযথা কোনো কথা বলবো না, আমরা আল্লাহ পাকের জিকির করব। আমরা হিসাব মিলাবো, আমরা প্রতিদিনের হিসাব প্রতিদিনই করব যে আমরা কি করেছি আর কি করতেছি, আল্লাহ কি করতে বলছেন, নবীজি কি বলছেন, আমরা কি কথা শুনতেছি নাকি আমরা গুনার দিকে আছি? আমরা নিজেদের হিসাব নিজেরাই মিলিয়ে দেখব। ভাই, আমরা নিজেদের সচেতন হয়ে গেলে
কারো বোঝানোর কোনো প্রয়োজন হবে না। আমরা নিজের বিচার নিজে করতে পারলে কেউ আমাদের বিচার করতে হবে না। আমরা একজনের সঙ্গে দুর্ব্যবহার করে ফেলেছি রাগের মাথায়, আমি যদি গিয়ে বলি ভাই অথবা বাবা আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমি বুঝতে পেরেছি, আমি রাগের মাথায় করে ফেলছি, এই বিচার আর কোনো সরদার কোনো কেউ করতে হবে না, কারণ আপনার বিচার আপনি করে ফেলছেন। এই জন্য আল্লাহর কাছে যদি আমরা নাফরমানি করি, আল্লাহর গোলামি না করি, আল্লাহর কথা না শুনি, আমরা অন্যায় করেছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমরা তওবা করে আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ আমাদেরকে রহমতের কোলে তুলে নেবেন ইনশাআল্লাহ। আমরা নিজেদের হিসাব মিলিয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই বোঝার তৌফিক দান করেন ইনশাআল্লাহ।